আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা মজাদার সিজনের সাজনা দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি হাফ কেজি সাজনা নিয়েছি। সাজনাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি। আর আমাদের লাগছে এখানে মুসুরি ডাল। তো আমি এখানে 2 কাপ মুসুরি ডাল নিয়েছি। এটা 1/4 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। আর এখানে হাফ কেজি সাজনা নিয়েছি। এখন এই সাজনার সাথে কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিই। এখানে আমি 2টি টমেটো নিয়েছি, 4 ফালি করে কেটে নিয়েছি। লাগছে কিছু এখানে দেশি রসুন, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি 1 টেবিল চামচ কালো জিরা, 4টি এলাচ, 2টি দারচিনি, এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1টি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি 5-6টি শুকনো মরিচ। এটা আমি যখন বাগার দিব আমার লাগবে। আর এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি কিছু কাঁচা মরিচ। তো এখন আমি এই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিতে হবে। তো আমি মেপেও দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমি 1 কাপ ডাল দিয়ে দিলাম। এখন এখানে আমি মোট আমার 1.5 কাপ ডাল নিয়েছি। এখন ডালটাকে আমি ধুয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেটাও দেখিয়ে দিব। তো এখন আমি সরাসরি চুলায় চলে যাব। ডালটা রান্না করার জন্য আগে ধুয়ে নিতে হবে। রান্না করার জন্য আমি বেসিনে চলে আসলাম। এখন আমি ডালটাকে ধুয়ে নিব। তো এখানে আমি এখন ডালটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই ডালটা ভালো করে ধুয়ে নেবেন। ডালটা যতক্ষণ এই ময়লা পানি বের হয় ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিতে হবে। তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ডালটা অবশ্যই ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 ধোয়া দিয়েছি, অনেক ময়লা বের হয়েছে। এখন আমি আবারও ধুয়ে নিচ্ছি। এভাবে কষলিয়ে ডলে ধুয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই এভাবে ভালো করে ডালটা ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পানি বের হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। ডালটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই ডালের সাথে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ। এখন দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, লবণ সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। এখন ডালটা বলক আসলে নেড়ে চেড়ে দিতে হবে। আসার আগে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তো আপনারা পেঁয়াজ কুচিটাও দিবেন সিদ্ধ করার সময় ডালটা। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমাদের মুসুরি ডাল। তো বলক আসলেই আমরা ডালটার ভিতরে সাজনাগুলো দিয়ে দিব। আমাদের ডালটা কিন্তু বলক চলে এসেছে। আমরা যে মশলাটা দিয়ে ডালটা রান্না বসিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দিব। তো অবশ্যই এভাবে দেখে নেবেন ডালটা কতটুক হলো। এখন আমরা এই ডালের সাথে সাজনাটাকেও দিয়ে দিব, যেহেতু আমরা ডালটা একটু ভুনা টাইপের করব সেজন্য। তো এখানে আমি সাজনাটা যে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন সাজনাটাও দিয়ে দিলাম। সাজনাটা দিয়ে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ডালের সাথে মিক্স করে নিলাম। এখন আমি ঢেকে দিব যাতে ডাল সাজনা একত্রে সিদ্ধ হয়ে যায়। তো
তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আসলাম 5 মিনিট পর। 5 মিনিটের জন্য যে আমরা সাজনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাজনার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর সাজনাটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে কিছু টমেটো। তো আপনারা টমেটোটাও দেওয়ার চেষ্টা করবেন। তো টমেটো আর সাজনা একত্রে এখন আমি মিক্স করে নিব। তো টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে আমরা বাগার দিয়ে দিব। আমাদের সাজনাটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোটা হাফ সিদ্ধ হলে আমরা বাগার দিব। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পাচ্ছেন টমেটোটা দিয়ে যে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে নিলাম। আমাদের টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো টমেটোটাও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে সাজনাটার সাথে সাথে। এখন আমি বাগার দিয়ে নিব আমাদের সাজনা ডালটাকে। এখন আমি এই ডালটা নামিয়ে নিব। এখন আমি পাতিলটা নামিয়ে নিব, নামিয়ে ডালটাকে বাগার দিয়ে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিব। তো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ডালটা বাগারের জন্য। প্যান বসিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো এখানে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হলে আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন, পেঁয়াজ কুচি একত্রে দিয়ে দিব। তো আপনারা রসুন পেঁয়াজটা একত্রে দিয়ে দিবেন। এখন দিয়ে দিব তেজপাতা। এখন এখানে দিয়ে দিব তো 2টি দারচিনি, আর এখানে আমি এলাচের মুখটা এভাবে খুলে নিয়েছি। তো দিয়ে দিলাম। আর এই মশলাগুলো আমি পরে দিব, না হলে পুড়ে যাবে। এখন এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে একটু কালার চলে আসলে আমি মরিচ, পাঁচফোড়ন, কালি জিরাটা দিয়ে দিব। আমাদের রসুন পেঁয়াজ গুলো হালকা কালার চলে আসছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব শুকনো মরিচ। তো এখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। শুকনো মরিচটাকে আমি এভাবে ছিঁড়ে দিব, যাতে ভিতরে থেকে মরিচের বিচিটা বের হয়ে ডালটা একটু ঝাল ভাব হতে পারে। তো এভাবে আপনারা মরিচগুলো ছিঁড়ে দিবেন। তো মরিচটাকে এখন আমি হালকা একটু ভেজে নিব। এই শুকনো মরিচ দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, সাজনা দিয়ে খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটা কিন্তু হালকা ভাজা হয়ে যাচ্ছে। আর একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব এখানে পাঁচফোড়ন, কালিজিরা। এই কালিজিরাটা দিলে খুবই ফ্লেভার ভালো আসে। এই পাঁচফোড়নটা দিলেও পুরো হোটেলের মতন হবে। হোটেলে কিন্তু এই পাঁচফোড়নটাই দেয়। দেখতে পাচ্ছেন মরিচটাও কালার চলে এসেছে, এখন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন আর কালিজিরাটা হলে কিভাবে আপনারা বুঝবেন, যখন হয়ে আসবে তখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এই যে এরকম আওয়াজ হবে, তো ভাজা যে হয়ে যাচ্ছে কিন্তু ঘ্রাণ চলে আসছে, আর এখন আওয়াজ হচ্ছে।
তো আমাদের পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা ডালটাকে ঢেলে দিব। আমাদের পাঁচফোড়নগুলো কিন্তু ফুটছে, ভাজা হয়ে গেছে, সেজন্য এখন ডালটা এভাবে ঢেলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। এখন এই ডালটার সাথে একত্রে পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, পেঁয়াজ, রসুনগুলো মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে। এখন আমি টেস্ট করে নিব লবণটা কি ঠিক হলো কিনা। হ্যাঁ, আমাদের লবণটাও পরিমাণ ঠিক আছে। তো হয়ে গেল আমাদের সাজনা দিয়ে সুস্বাদু ডাল রান্নার রেসিপি। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা কিন্তু হয়ে গিয়েছে আর কালারটাও খুবই ভালো এসেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। পরিবেশন করার আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো ধনিয়া পাতাটা দিলে এই ডালের ফ্লেভারটা খুবই ভালো আসে। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুসুরি ডাল দিয়ে সাজনা দিয়ে রেসিপি। এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিলাম আমাদের মুসুরি ডাল সাজনা দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এখন এই গরম ভাত দিয়ে আপনারা এই মুসুরি ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।